আবারও ভালোবাসা নামক প্রতারণার চক্করে পড়ে একটা যুবকের জীবন শেষ হয়ে গেল এবং সে নিজেকে নিজেই শেষ করছে, যেটা আমাদের ফেনীর ঘটনা। ফেনীতে এর আগেও কিন্তু এরকম ঘটনা অহরহ ঘটছে, বা এটা কেন জানি না দিন দিন বাড়তেছে। যদিও আমি হাজারো স্টোরিতে বলছি যে ইতিহাসকে সাক্ষী করে দেখো, ছেলে সুইসাইড করছে, নোটের মধ্যে মেয়ের নাম লিখে গেছে, তারপরেও কি কখনো ওই মেয়েটার বিচার হয়েছিল? হয় নাই। এবং এখনো পর্যন্ত এমন হাজার ছেলে আছে যারা এমনটা থট নিয়ে বসে আছে যে যদি আমি এই দুনিয়া ছেড়ে চলে যাই, সে বুঝতে পারবে যে তারে আমি কতটা ভালোবাসছিলাম। ভাই বিশ্বাস কর, যখন তুই দুনিয়া ছেড়ে চলে যাবি আর যখন নিজেকে শেষ করে দিবি, তখন ওই মেয়েটা তোর সাথে যে সম্পর্ক ছিল ওইটার প্রমাণ লুকাতে ব্যস্ত থাকবে। সে নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করবে না, এইটা নিয়ে ভাববে যে ছেলেটা সত্যিই আমাকে অনেক ভালোবাসতো। এমনটা কখনো নারীজাত করে না। তাদের রক্তের সাথে এটা মিশে আছে যে তারা নিজের স্বার্থটাই সবার আগে দেখবে। কিন্তু ছেলেরা তো ভাই বোকা হয়, তারপরও সেম কাজগুলা করতেছে বা সেমটাই হইতেছে। এই ছেলেটার শেষ কথার মধ্যে বলে যাওয়া স্ট্যাটাসে এমন কিছু লাইন আছে ভাই, বিশ্বাস করেন মনে হবে যে হাজারো জীবন্ত লাশ এবং ছেলেদের কথা এই ছেলেটা তার শেষ কথার মধ্যে বলে গেছে। সেখানে একটা কথা এমন ছিল যে আমি তোমাকে ঘিরে যে জগৎটা সাজাইছিলাম একটু একটু করে, তুমি 2 দিনের মধ্যে সেটা ভেঙে চুরমার করে দিলে, যেটা আমি দাঁড়িয়ে দেখলাম। আমার কিছু করার ছিল না। আমি ওইরকম একটা মানুষ হয়ে গেছি যেই মানুষটার নৌকা নদীর মাঝখানে ডুবে গেছে, অনেকক্ষণ সাঁতার কাটার পরও যখন কুল খুঁজে পাইতেছিল না, তখন সে নিয়তিকে আপন করে নিছে এবং মৃত্যুকে নিজের করে নিছে। তেমনটা আমি হয়ে গেলাম। আসলে মনে হইতেছে যে এখন আর আমারও কিছু করার নাই। যখন তুমি আমাকে ছেড়ে চলে গেছিলে, আমিও তোমাকে ছেড়ে দিছিলাম। যেটা আমার সাথে হয়েছে ওইটা আমি আপন করে নিছিলাম। আমি নিজেকে সবকিছু থেকে দূরে সরা নিয়েছিলাম, কিন্তু তুমি আবার আমার জীবন আসলে এবং আমি আবার তোমাকে বুকে টেনে নিলাম। এমনটা একবার হয় নাই, 1 বার 2 বার 3 বার 1000 বার আমি তোমাকে মাফ করে দিছি এবং বারবার তোমাকে বুকে টেনে নিয়েছিলাম। কিন্তু তোমার মনে যদি এটাই ছিল, তাহলে কেন আসছিলে আমার লাইফে আবার? আমি তো ভালোই ছিলাম সবকিছু ভুলে। তুমি জানো, আমি চাইলে কিন্তু তোমার জীবনটাকেও ধ্বংস করে দিয়ে যেতে পারতাম, আমি চাইলে তোমাকেও শেষ করে দিতে পারতাম। কিন্তু আমার ভাগ্য দেখো, আমি এমন একটা আদালতে দাঁড়িয়ে আছি যেখানে প্রমাণ, যেখানে বিশ্বাস সব তোমার পক্ষে। আমার পক্ষে শুধু একটা ভয়ঙ্কর নীরবতা ছাড়া আর কিছুই নেই। আমি যখন ভাবি যে আমিও লড়বো, তখন আমি সামনে আমার প্রতিপক্ষ হিসাবে তোমাকে দেখতে পাই। আর যেখানে তুমি নিজেই জবানবন্দি দিলে এবং নিজেই বিচ্ছেদের চূড়ান্ত রায় দিলে, আমি কার সাথে লড়াই করব? যে মানুষটাই আমাকে চায় না। মানে এমন এমন কথা ছেলেটা লিখছে বা এমন এমন কথা ছেলেটা বলে গেছে ভাই, বিশ্বাস যদি করেন রুহ কেঁপে উঠে যাবে। এবং সে শেষমেশ নিজেকে নিজেই শেষ করে দিল। ভাবুন ওই মেয়েটা এখন কি করতেছে জানেন? সে হ্যাপি আছে, সে ভালো আছে, সে প্রমাণ লুকানোতে ব্যস্ত আছে। সে তার আশেপাশের মানুষকে প্রমাণ করে যাবে যে বিশ্বাস করেন আমার কোনো দোষ ছিল না। এখন ছেলেটা তো আর জীবিতই উঠতে পারবে না যে তার সাথে কি কি হয়েছিল এবং কি কি মেয়েটা করছে, কি করার কারণে ছেলেটা এমন একটা সিদ্ধান্ত নিছে। 2 দিন হয়তো মেয়েটা এই কষ্টটা সারভাইভ করবে, যে বিভিন্ন মানুষ তাকে বিভিন্ন প্রশ্ন করবে। 3 দিনের দিন তার লাইফ আবার আগের মতো চলবে, আবার নতুন মানুষ আসবে, নতুনভাবে জীবন গড়বে এবং নতুন করে কারো সাথে সংসার করবে। তারা দুজন কিন্তু বিয়েও করছিল এবং বিয়ে করার পরে যাই মেয়েটা, আমি যতটুকু বুঝতে পারতেছি যে হয়তো মেয়েটা ছেলেটাকে অনেকবার ঠকাইছে বা অনেকবার ধোকা দিছে, কিন্তু তারপরও এই ছেলেটা মেয়েটাকে আপন করে নিছে। কেন? কারণ ছেলেরা তো প্রমাণ করে, তারা তো বোকা, তারা ভালোবাসার প্রমাণ করে যাবে সারা জীবন। যেমনটা এই ছেলেটাও নিজেকে বারবার প্রমাণ করছে মেয়েটাকে আপন করে নিয়ে, এবং মেয়েটা সেটাই করছে যেটা তার মনের মধ্যে ছিল। এখন আমি যতটুকু আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারবো যে এমন অনেক স্টোরি আমার কাছে আসে যে একটা ছেলেও বলে আমাকে যে ভাই ও প্রথমবার আমাকে ছেড়ে গেছে, দ্বিতীয়বার আবার আসতে চাইতেছে, আমি আপন করে নিছি। কিন্তু যদি একটা মানুষ তোমাকে ভালোবাসতো, সত্যিই ভালোবাসতো, মন থেকে চাইতো তোমাকে, সে কখনো তোমাকে ছেড়ে যাইতোই না, এবং যাইলেও সেটা সাময়িক সময়ের জন্য, অন্য মানুষের কাছে না, নিজেকে একলা রাখতো। কিন্তু এই মেয়েটা আমি যতটুকু বুঝতে পারতেছি যে অনেক ছেলের সাথে রিলেশনশিপ করতো এবং হাজারবার যখন এই ছেলেটার কাছে ধরা পড়ছে তখন বারবার ছেলেটা মাফ করে দিচ্ছে এবং মেয়েটা সেটাই করছে যেটা তার মাইন্ডে ছিল। আমি একটা কথা বারবার বলি যে একটা মানুষের অভ্যাস পরিবর্তন হয়, কিন্তু কখনো তার চরিত্র পরিবর্তন হবে না। তো যারা এখনো এমন একটা স্বপ্ন নিয়ে ঘুরতেছেন যে আপনার গার্লফ্রেন্ড বলেন বা আপনার ওয়াইফ বলেন আপনাকে ছেড়ে অ্যানাদার কোনো পার্সনের কাছে গেছে এবং আপনার কাছে আবার ফিরে আসছে, তো ওইটা ভালোবাসার জন্য আসছে, তো একটা বোকার স্বর্গে আপনি বসবাস করতেছেন। সে জাস্ট আপনাকে ইউজ করতেছে এবং আপনার থেকে বেটার অপশন যখনই পাবে তখন একটা তুচ্ছ টিস্যুর মতো আপনাকে ডাস্টবিনে ফেলে দিয়ে যাবে, আর আপনার অবস্থাও ঠিক তখন
এমনটাই হবে। ওই যে শেষ কথা বলে গেল না যে অনেকবার সুযোগ দিছিলাম তোমাকে, বারবার সুযোগ দিছি, হাজারবার সুযোগ দিছিলাম, তুমি চলে গেছিলা, আমিও তো নিজের মতো গুছাই নিছিলাম, কিন্তু তুমি আবার আসলা আর আমি আবার বুকে টেনে নিলাম। এটাই হতো তার সবচাইতে বড় বোকামি ছিল। বিশ্বাস করেন, যেই মানুষটা একবার আপনাকে ছেড়ে দিয়ে চলে যায় তাকে হয়তো দ্বিতীয়বার আপনি মাফ করতে পারেন, কিন্তু তিনবারের সময় আর কখনো মাফ করিয়েন না। কারণ প্রথমবার যদিও ছেড়ে যাওয়ার পরে আপনি বাঁচতে পারবেন, নিঃশ্বাস নিতে পারবেন, কিন্তু দ্বিতীয়বারের সময় হয়তো আপনার ফিলিংস নষ্ট হয়ে যাবে, কিন্তু তৃতীয়বারের সময় আপনার বাঁচার ইচ্ছেটা মরে যাবে ভাই, যেমনটাই ছেলেটার সাথে হয়েছে। কিন্তু আমি একটা কথা সবসময় বলবো যে ভাই, তুমি যদি এই দুনিয়ার থেকে চলে যাও তো বিশ্বাস করো ওই মেয়েটার কিছু আসে যায় না। সেই মা বাবার কি হলো, যারা এতটা বছর তোমাকে কোলে পিঠে করে মানুষ করলো, যারা তোমাকে নিয়ে হাজারো স্বপ্ন দেখছিল, তাদেরকে একলা করে গেলে, তাও একটা মেয়ের জন্য, আবার এমন একটা মেয়ের জন্য যে তোমাকে একবার দুইবার না হাজারবার ধোকা দিছে। আসলে কিছু বলার থাকে না। একটা জিনিস আমি দিন শেষে এটাই বলবো যে যাদেরই মাথার মধ্যে এমন চিন্তা আসে, নিজেকে নিজে 3টা মাসের জন্য জাস্ট এই দুনিয়ার থেকে আলাদা করে ফেলো, নিজেকে একলা করে ফেলো, বন্ধুদের সাথে এমনভাবে মিশো, নিজের জীবনটাকে এমনভাবে এক্সপ্লোর করো, দেখবা 3 মাস পরে সেই মেয়েটার কথা মনে পড়লেও তোমার মুখে হাসি আসবে, আর কিছুই না।